প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুরু করতে যাচ্ছি আরেকটা ভিডিও, যেটা হচ্ছে আপনার পুলিশের মুখোমুখি যখন হবেন, আপনি কোন ভাষার মুখোমুখি হবেন আরবি, সেটাই আপনাদেরকে বোঝাতে চলেছি। যখন আপনি পুলিশের সামনে পড়বেন তখন পুলিশ আপনাকে বলবে যে, "এখানে আসো, আকামা বের করো। তোমার আকামায় খুরুজ আছে কি বা আছে?" তখন তারা আরবিতে এটা কিভাবে বলবে? তো তখন তারা বলবে তাল। তাল জি বেকামা আনতা একামা ফি কুরুজ, আপনাকে জিজ্ঞেস করবে। তাহলে চলুন এবার আমরা এর শব্দার্থগুলা জেনে নেই। শব্দার্থগুলা জানা থাকলে আপনার উত্তর দিতে সুবিধা হবে বা আপনি ভাষা তৈরি করতে সক্ষম হবেন। তো এখানে তাল শব্দের অর্থ হচ্ছে এসো, জীব অর্থ বের করা বা নিয়ে আসা। যেহেতু একামা পকেটে থাকে তাই বলে বের করো বা নিয়ে আসো। একামা শব্দের অর্থ হচ্ছে পরিচয়পত্র বা রেসিডেন্সিয়াল আইডি। আনতা অর্থ হচ্ছে তোমার, ফি অর্থ হচ্ছে আছে, কুরুজ শব্দের অর্থ নিষিদ্ধ হওয়া বা নিষিদ্ধ, তুমি কি নিষিদ্ধ হয়েছো তোমার কফিল থেকে। না স্যার, আমার একামা নতুন, আমি 1 মাস আগে বানিয়েছি। তো এর আরবি হচ্ছে লা সিধি আনা একামা জেদিদ, আনা সাউই একামা গাবল ওয়াহেদ সার, ওয়াহেদ সাহার, ঠিক আছে। তো আপনি এর উত্তরে যদি পুলিশ আকামা বের করতে বলে, যদি বলে যে আপনার খুরুজ আছে কিনা, আপনার এক্সপায়ার কিনা, তাহলে আপনি এখানে বলবেন না স্যার, আমার একামা নতুন, আমি 1 মাস আগে বানিয়েছি। তো আরবি হচ্ছে লা সিদি আনা একামা জেদিদ আনা সাবি একামা গাবল ওয়াহেদ সাহার। তো চলুন এবার শব্দ অর্থগুলা জেনে নেই এই ভাষাটার, যে সেন্টেন্সটা আমরা শিখলাম। তো এটার প্রথমে হচ্ছে লা। লা শব্দের অর্থ হচ্ছে না। সিদি শব্দের অর্থ হচ্ছে স্যার। আনা অর্থ হচ্ছে আমার বা আমি। হাগ্গে অর্থ হচ্ছে আমার বা আমি, ঠিক আছে। একামা অর্থ পরিচয়পত্র বা ইকামা। জেদিদ অর্থ হচ্ছে নতুন। সাবি শব্দের অর্থ হচ্ছে করেছি বা করছি বা করব। গাবল শব্দের অর্থ আগে। ওয়াহেদ অর্থ হচ্ছে এক। আর সাহার শব্দের অর্থ হচ্ছে মাস। এবার পাশে আরেকজন আছে, তাকে হয়তো জিজ্ঞেস করছে। অনেক মানুষ থাকে না, যখন পুলিশে এক জায়গায় করে আর কি, তো আরেকজনকে জিজ্ঞেস করছে যে তোমার একামায় খুরুজ আছে কিংবা ডেট শেষ হয়ে গেছে বা আকামা এক্সপায়ার হয়ে গেছে, এইভাবে জিজ্ঞেস করছে। আসবে আর কি কথাটা। তো সেটা হচ্ছে আরবি হচ্ছে যে আন্তা একামা ফি খুরুজ ওয়া মুনতাহিদ, তোমার একামায় খুরুজ আছে কি বা তোমার একামা এক্সপায়ার হয়ে গেছে কি। আনতে একামা ফি খুরুজ ওয়া মুনতাহিদ। এখানে আন্তা শব্দের অর্থ হচ্ছে তোমার, একামা শব্দের অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, খুরুজ শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ হওয়া কপিল থেকে, ওয়া শব্দের অর্থ হচ্ছে বা এবং, মুনতাহিদ শব্দের অর্থ হচ্ছে ডেট শেষ হয়ে যাওয়া, একামার মেয়াদ খালাস হয়ে যাওয়া। আন্তা অর্থ তোমার, ইকামা অর্থ ইকামা বা পরিচয়পত্র, ফি অর্থ আছে, খুরুজ শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ হওয়া কপিল থেকে বা নিষিদ্ধ, ওয়া অর্থ হচ্ছে বা এবং, মুনতাহিদ শব্দের অর্থ হচ্ছে ডেট শেষ হয়ে যাবে আকামা। এখানে আরেকটি সেন্টেন্স হচ্ছে যে তখন আপনি বলবেন হ্যাঁ, আমার একামা শেষ হয়ে গেছে, আমি কপিলকে টাকা দিয়েছি, ঠিক আছে। তো কিভাবে বলবেন সেটা হচ্ছে না আম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, আনা ইকামা মুনতাহিদ, আমার আকামা এক্সপায়ার হয়ে গেছে। আনা আতি ফুলুস কফিল, আমি কপিলকে টাকা দিয়েছি, ঠিক আছে। তো এখানে এর শব্দ অর্থগুলো আপনাদেরকে বলে দেই। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, আনা শব্দের অর্থ হচ্ছে আমার, ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা বা পরিচয়পত্র, মুনতাহিদ শব্দের অর্থ হচ্ছে এক্সপায়ার হওয়া বা আকামা শেষ হয়ে যাওয়া, ডেট শেষ হয়ে যাওয়া, আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আতি অর্থ হচ্ছে দিয়েছি, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, কপিল অর্থ কপিল বা অভিভাবক।